আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি। আজকের এই ভিডিওতে আপনাদের তেলের পিঠা বানিয়ে দেখাবো। যারা তেলের পিঠা বানাতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। তেলের পিঠা বানানোর জন্য যা যা লাগবে তা আমি নিয়ে নিলাম। তেলের পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম 1 কেজি পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি 1 কেজি চালের গুঁড়ার জন্য 250 থেকে 300 গ্রাম চিনি নিয়েছি। আমাদের পরিবারের সবাই মিষ্টি খেতে অনেক পছন্দ করে, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবং আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর আমি চালের গুঁড়ার সাথে চিনির পানিটা আমি দিয়ে দেব। চালের গুঁড়া ও চিনি মাখার পর যখন এরকম হবে তখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তিরিশ মিনিট পর এটাকে আমি ডাবুর দিয়ে নেড়ে দেখে নেব। ডাবুর দিয়ে নেড়ে যখন ব্যাটারটা এরকম হবে তখন আমি এটাকে সাইডে রেখে দেব। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দেব পরিমাণ মতন। আমার 5 বছরের ছেলে আমার হাতের এই তেলের পিঠাটা অনেক পছন্দ করে। আজকে ওর আবদারে এই পিঠাটা বানাচ্ছি। এখানে আমি আপনাদের সুবিধার জন্য 3 থেকে 4টা পিঠা ভেজে দেখাচ্ছি। যেহেতু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু বেশি দেওয়া হয়েছে সেজন্য একটু কম ফুলেছে। চিনি যদি আর একটু কম দেওয়া যেত তাহলে আরেকটু বেশি ফুলতো।
এরপর আমি পিঠাগুলো প্লেটে পরিবেশন করে নেব। এগুলো আমি একটু ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজেছি, কারণ আমার পরিবারের সবাই এরকম করে খেতে পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে মচমচে খাবার খুব পছন্দ করে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।